হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ইন মাই চ্যানেল। সো দুর্গাপুজো কালী পুজো কাটানোর পর সময় হয়ে গেছে একটা চেঞ্জের। তো আমরা বেরিয়ে পড়ছি আজকে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আশা করছি আপনাদের পুজো সবার খুব ভালো কেটেছে। তো এই ভিডিওটা পুরো দেখা অনুরোধ রইল। কোথায় যাব, কিভাবে থাকবো, কোথায় কি থাকবো, কত কি ট্যারিফ অ্যান্ড এভরিথিং কমপ্লিট ডিটেলস আপনাকে এই ভিডিও দেবো। সো চলুন শুরু করা যাক। মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা হই। সকাল বাজে এখন 8টা। আজকে তারিখ হচ্ছে আপনার 24 তারিখ, 24শে অক্টোবর। তো আমরা বাই রোড আজকে এই জার্নিটা করব। এখান থেকে কলকাতা থেকে অ্যাপ্রক্স টাইম লাগবে 5.5 ঘন্টা। এবার দেখি রাস্তায় একটু দাঁড়াবো, তো এক্স্যাক্টলি কখন গিয়ে পৌঁছোই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি এখন NH-19 ধরে আমরা যাচ্ছি মুকুটমণিপুরের পথে। কালী ব্রিজ ক্রস করছি। বেশ সুন্দর ওয়েদার আজকে। বাঁদিকে গঙ্গাকে অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। বন্ধুরা, প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা আরামবাগের কাছাকাছি এসে গেছি। এখন একটু দাঁড়িয়েছি রাস্তায় ব্রেকফাস্ট করার জন্য। এখন অলমোস্ট 9:30 বাজে। তো এখানে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন ধাবা। তো এখানে আমরা দাঁড়িয়েছি। এটা আপনার ঠিক আরামবাগ থেকে 3-4 কিলোমিটার আগে। তো এখানে একটু জলখাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে এখান থেকে আবার জার্নি পাড়ি দেবো। সকালের জলখাবার গরম গরম রুটি, চিকেন কষা, অমলেট, সাথে আপেলের মতো রাজুদার পেঁয়াজ। খাওয়া দাওয়াটা বেশ দারুণ হলো জম্পেস ব্রেকফাস্ট করার পর। এবার চলুন আবার শুরু করা যাক। আমরা এখন চলেছি জয়পুর ফরেস্টের ওপর দিয়ে। আপনাদেরকে একটু দেখাই জয়পুর ফরেস্টটা। আমরা এখন প্রবেশ করে গেছি মুকুটমণিপুরে। এই যে আপনি পর্চিটা দেখছেন, এটা আপনি যে কোনো গাড়ি নিয়ে যদি আসেন এখানে একটা প্রবেশ মূল্য আপনাকে দিতে হবে। এন্ট্রি অ্যান্ড এক্সিট এখানে আপনার বোথ ইনক্লুডেড। 100 টাকা এরকম আপনাকে চেকপোস্ট থেকে এই পর্চিটা দেওয়া হবে 100 টাকার বিনিময়। আজকের ডেট দেওয়া। আর আমরা হোটেল থেকে অলমোস্ট আর 5-7 মিনিট দূরে আছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কংসবতী ড্যামের রাস্তা। এই যে দেখছেন আমরা এখন ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। এই দুপাশে হচ্ছে ড্যামের গেট।
এখানে যখন ঘুরতে আসবো আজকে বা কালকে সেটা আপনাদেরকে ডিটেলসে দেখাবো। এই আমরা এখন ঢুকছি আমাদের রিসোর্টের রাস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের রিসোর্ট মুকুটমণিপুর। একটু কাঁচা রাস্তার ভেতর দিয়ে আপনাকে যেতে হবে, আর ওই সোজা আপনি যে গেটটা দেখছেন এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আমাদের রিসোর্ট যাওয়ার। এই আপনি সামনে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এই আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে। সো গাইজ, ওয়েলকাম টু মুকুটমণিপুর। এটা হচ্ছে আপনার সোনাঝুরি প্রকৃতি কেন্দ্র রিসোর্ট, যেটা আপনি ফরেস্ট রিসোর্টও বলতে পারেন। এটা কিভাবে বুক করেছি আমি আর কি কি তথ্য সব কিছু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এটা তো আপনাকে বলে রাখি, আপনি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের যে ওয়েবসাইট আছে, তো সেখান থেকে গিয়ে আপনি এটা বুকিং করতে পারেন। এটার বুকিং আপনি আদার্স কোনো সাইটে পাবেন না, লাইক আপনার MMT বা GoIBO বা booking.com এইসব জায়গায় এই বুকিংটা অ্যাভেলেবেল না। এটা একমাত্র আপনাকে গভর্নমেন্ট সাইট থেকে গিয়ে বুক করতে হবে। আমাদের আসতে এক্স্যাক্ট 5 ঘন্টার মতো লাগলো মুকুটমণিপুরে, যদিও বা আমরা মাঝখানে 1-2 বার দাঁড়িয়েছিলাম। আপনাকে বলে রাখি, মুকুটমণিপুর আসার জন্য কলকাতা থেকে আপনি 3টে রুট ইউজ করতে পারেন। একটা হচ্ছে আপনার বর্ধমান দুর্গাপুর হয়ে আসতে পারেন বাঁকুড়া হয়ে, একটা আপনি খড়গপুর হয়ে আসতে পারেন। আর আমরা যে রুটটা এসছি সেটা হচ্ছে আপনার ওই সিঙ্গুর, তারকেশ্বর, আরামবাগ হয়ে বিষ্ণুপুর হয়ে এসছি। তো আমাদের 5 ঘন্টা লেগেছে, আমাদের মাত্র 2খানা টোল লেগেছে। তো এই রুটটা আপনার অবশ্যই অ্যাভেল করতে পারেন, কারণ এখানে আপনার মাত্র 2টো টোলে আপনাকে দাঁড়াতে হবে আর 2টো টোলেই পয়সা দিতে হবে। বাট হ্যাঁ, একটু বলে রাখি, রাস্তাটা অতটা ভালো না, অনেকটা মানে একটুখানি আপনার বাম্পার আছে, একটু বলবো না, মোটামুটি ভালোই বাম্পার আছে। রাস্তাটা অতটা আপনি ন্যাশনাল হাইওয়ে পাবেন না, কারণ এটা আপনাকে ভেতর দিয়ে শর্টকাট রুটে আনবে। তো আপনি যখনই আসবেন আপনি গুগল ম্যাপে সেট করে নেবেন আপনার লোকেশন, তো আপনি আপনার সুবিধা মতো আসতে পারেন। এই হচ্ছে রিসোর্টের, দেখুন খুব সুন্দর। এই দূরে সামনে এটা হচ্ছে রিসেপশন, এই যে সিঁড়ি করা, এর ওপর দিয়েই সব রুমসগুলো স্টার্ট হচ্ছে। অনেকটা ক্লিফের মতো, মানে আপনি যত ওপরে যাবেন আপনার রুমসগুলো তত স্টেপ ওয়াইজ ওপর করা আছে। আর এটা একটা ছোট রাস্তা, ট্রেক রুটও বলতে পারেন, একটা খুব অ্যাডভেঞ্চারাস রাস্তা। এখান দিয়ে আপনি গেলে একটা বেশ আলাদা একটা ফিল পাবেন। এখানে অনেকগুলোই রিসোর্ট ছিল, হোটেল ছিল, বাট এই রিসোর্টটা নামার একটাই কারণ, এটা যেহেতু এক হচ্ছে ফরেস্টের খুবই ট্রাস্টেড, আর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে কংসবতী ড্যামের ভিউটা সন্ধ্যের পর জাস্ট অসাধারণ পাওয়া যায়। মানে দ্য বেস্ট ভিউ ইন মুকুটমণিপুর। এরকম ভিউ আপনি অন্য কোনো রিসোর্ট বা হোটেলে পাবেন না। তো সেটা হচ্ছে প্রাইম কারণ এই রিসোর্টটা চুজ করার। জাস্ট দারুণ লাগছে, বিশ্বাস করুন বন্ধু, এতক্ষণ ধরে জার্নি করে এলাম, বাট এখানে আসার পর, এই পরিবেশে আসার পর জাস্ট মুডটা জাস্ট অসাধারণভাবে ফ্রেশ হয়ে গেল। আপনি হয়তো শুনতে পাচ্ছেন পাখির ডাক আশেপাশে, আর খুব নিরিবিলি জায়গা, মানে 1-2 দিন নিরিবিলিতে আপনি নিজেকে যদি খুঁজে পেতে চান, শহরে কোলাহল থেকে দূরে নিজের ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে যদি আসেন, অবশ্যই আপনার ভাল লাগবে। খুবই রিফ্রেশিং জায়গা। তো কিছুটা হাঁটার পর এসে গেছি আমরা আমাদের রুমে। আমরা 2খানা রুম নিয়েছি পাশাপাশি। তো সবার আগে আপনাকে একটা রুম ট্যুর করিয়ে দিই। আমাদের 2টো রুম একদম পাশাপাশি, এটা একটা রুম, এটা হচ্ছে আরেকটা রুম। আর যেটা মেন হচ্ছে প্রাইম, যেটার জন্য এখানে আসা, সেটা হচ্ছে রুম থেকে বসে এই ভিউটা দূরের। জাস্ট লুক অ্যাট ইট, অসাধারণ একটা দৃশ্য। সন্ধ্যের সময় জাস্ট অসাধারণ লাগবে যখন ড্যামে লাইটসগুলো জ্বলবে। আপনাকে আগে একটুখানি রুমের ভেতরটা দেখাই। এখানে ব্যালকনিতে 2খানা চেয়ার, সন্ধ্যেবেলা এখানে বসার জন্য এই ভিউয়ের সাথে। এবার রুমের ভেতর যাই। এই হচ্ছে রুম, এসি আছে,
আপনার এখানে একটা ক্লোসেট জিনিসপত্র রাখার জন্য, একটা ডাবল বেড, সাইড টেবিলও রয়েছে। এখানে আপনার দুটো সোফা রয়েছে, একটা টেবিল, এখানে আপনার একটা টিভি দিয়েছে, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ওয়েলকাম কিট দিয়েছে। তো আপনাকে এই দেখাই ওয়েলকাম কিটের ভেতর কি কি আছে। তো ওয়েলকাম কিটটা খুলে সবার প্রথম পাওয়া গেল একটা পেস্ট, একটা শাওয়ার জেল, একটা শ্যাম্পু, আর কি বেরোয়, একটা কম, দুখানা ব্রাশ আর একটা সাবান। তো হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি আপনার প্যাকেজের সাথেই থাকবে। নেক্সট যেটা সবার মনে একটা বড় প্রশ্ন থাকে রুমে ঢোকার পর, বাথরুম কেমন হবে। তো চলুন সেটা দেখি। দেখুন জাস্ট বিশাল সাইজের বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। আপনার এখানে গিজার আছে, শাওয়ার আছে, একটা বেসিন আছে, ভেতরে একটা মিরর আছে, এক্সস্টও আছে, বেশ বড় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ছিল একটা রুম। এবার একটা রুম দেখাই আপনাদেরকে, চলুন। এটাও সেম, পাশাপাশি দুটো রুম, অলমোস্ট সেম ফিচার্স। দেখি, এটাও প্রায় অলমোস্ট একই রকম, বড় সাইজের রুম, এসি, ডাবল বেড, দুটো সোফা, সেম টেবিল, একটা চেয়ার আছে, টিভি, ক্লোসেট। এই ঘরে ওয়াশরুমটা দেখি কেমন। সেম ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল, গিজার আছে, হ্যান্ড শাওয়ার আছে, এমনি শাওয়ারও আছে। আরেকটা জিনিস, এখানে আপনার 24 আওয়ার্স আপনি ওয়াইফাই সার্ভিসেসও আছে। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রুমের ভেতরেই দেওয়া, আপনি চাইলে ওয়াইফাই ইউজ করতে পারেন। আর আপনাকে এখানে রেস্টুরেন্ট আছে। আগেই বলে রাখি আপনাকে, আপনি এখানে যখনই আসবেন, মানে আপনি রেস্টুরেন্ট থেকে কোনো লাঞ্চ বা ডিনার অ্যাভেল করেন, যেদিন আসবেন সেদিনকে সকালে প্রপার্টিকে আপনাকে ইন অ্যাডভান্স ইনফর্ম করতে হবে, কারণ যেহেতু একটু আউটস্কার্টসে ওদেরও জোগাড় করতে হয়। তো আপনি যদি আসেন এখানে, প্রপার্টিকে কল করে আপনি লাঞ্চ বা ডিনারে কী খাবেন সেটা একটু বলে দেবেন, তাহলে সেই বুঝে তারা সেটা বানিয়ে রাখবে। বন্ধুরা দেখুন, এখানে রিসোর্টের গাছে কি মোটা মোটা জবা ফুল ফুটে আছে। এরকম অসংখ্য জবা গাছ আপনি রিসোর্টের ভেতরে পাবেন। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। তো খুবই ছিমছাম লাঞ্চ দুপুরবেলা। প্লেন রাইস, ডাল, এগ কারি আর হচ্ছে আলু পোস্ত। আচ্ছা, আপনাকে যেটা আগেই বলেছিলাম, লাঞ্চের অর্ডারটা আপনাদেরকে আগেই দিতে হবে। আর এখানে যেহেতু কোনো বুফে নেই, সম্পূর্ণই এলা কাটে। তো এটা যা আছে আপনি এখানে ভেজ ননভেজ দুটোই পাবেন। তার ইভিনিং স্ন্যাক্স সব কিছু, ব্রেকফাস্টও আছে। মেনু কার্ডটা আমি শেয়ার করে দেবো ভিডিওতেই, তো একবার দেখে নেবেন। আর খেয়ে আপনাদেরকে বলছি টেস্ট वगैरह কেমন। তো প্রথমে ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছি। হ্যাঁ, ডালটা খুবই লাইট, মুসুরির ডাল, আলু ভাজাটা ঝুরঝুর আলু ভাজা, খুব ভালো খেতে। ডাল পোস্ত খাওয়ার পর এখন পালা ডিমের। তো ডিমের ঝোলটা বেশ লাইট, দেখে খুব ভালো লাগছে। খেয়ে বলি কেমন। খুব ভালো, ঝাল ছাড়া, খুব হালকা ঘরোয়া রান্না। এখানে মোটামুটি সব খাবারই বেশ সুস্বাদু এবং খুব পুষ্টিকর। ঠিক।
তো বেশ লাঞ্চ টাঞ্চ করার পর আমরা এখন বেরোলাম লোকাল সাইট সিন করতে। এখন অলমোস্ট বাজে দুপুর 3:30। আর বেশ সুন্দর, চারিদিকে গাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর বেশ রিসোর্টের রাস্তাটা। তো আমরা এখন যাচ্ছি ড্যামের দিকে, গিয়ে দেখি কি লোকাল সাইট সিন করা যায় আজকে। তো বন্ধুরা, আমরা এসে গেছি এখন মুকুটমণিপুর নৌকো ঘাটের সামনে। আপনি আমার পেছনে যে দেখছেন সব লাইন দিয়ে নৌকো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নৌকো ঘাট। এখান থেকে আমরা আজকে সাইট সিন শুরু করব। তো এখানে যে বোটসগুলো দেখছেন, এখানে কিছু প্রাইভেট বোট আছে, কিছু গভর্নমেন্ট বোট আছে। আর আপনি পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো চলুন ভেতরে যাওয়া, কত কি রেট আছে কারেন্ট সেটা আপনাদেরকে দেখাই। দেখুন সামনে সব লাইফ জ্যাকেট এখানে সব রাখা আছে। মানে এখানে আপনি নৌকোয় উঠলে আপনাকে ম্যান্ডেটারি লাইফ জ্যাকেট পরতেই হবে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখনকার কারেন্ট রেট চার্ট। এখানে মোটামুটি আপনারা যদি একটা রিজার্ভ বোট নেন সেটা আপনার 2000 পড়বে। আর আমরা যেহেতু 4 জন আছি, তো আমরা জনপ্রতি 200 টাকা দিয়ে একটা শেয়ার বোট নিলাম। তো এখানে মিনিমাম 12 থেকে 15 জন হলেই বোট ছাড়বে। তো আপাতত আমরা 4 জন একটু ওয়েট করতে হবে, আরও বাকি লোকজন এলে আমরা তাদের সাথে সাইট সিনটা শুরু করব। বোটের টিকিট এখন জনপ্রতি 200 টাকা করে নিচ্ছে। প্রথমে 100 ছিল, বাট ইদানিং এখন 100 টাকা বেড়েছে মুকুটমণিপুরে। তো যারা আসবেন এটা তাদের জন্য এই তথ্যটা। আমাদের বোটের নাম হচ্ছে পাগলু। একটা জিনিস দেখবেন, এখানে আপনি দেখুন লাইন দিয়ে সব বোট দাঁড়িয়ে আছে, বাট এখানে একটা আশ্চর্য জিনিস হলো এখানে প্রত্যেকটা বোটের বিভিন্ন নামকরণ আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যেরকম একটা দাঁড়িয়ে আছে শ্রী রকেট বোট, ওম নম শিবায়, সোনার তরী। তো এরকমই বিভিন্ন নামের বোট দাঁড়িয়ে আছে। আমাদের যে সেটা হচ্ছে পাগলু। মোদ্দা কথা হচ্ছে এখানেও দেবদা অনেকে খুব বড় ফ্যান, যার জন্য বোটের নামও পাগলু। এই দেখুন আরও কিছু বোটের নাম এখানে, লোকনাথ, সবুজ সাথী, তারপর এটা কি প্রভুজি, বিদ্যাসাগর, হর হর মহাদেব। তো বন্ধুরা, আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন 4:10। তো আমরা সাইট সিন শুরু করছি মুকুটমণিপুরে। সবাই বসে আছে। আর বাদিকটা দেখুন কত সুন্দর একটা সানসেট আমরা এনজয় করব একটু পর। এই আমাদের জেনারেটর শুরু হয়ে গেছে বোটের ঘর ঘর আওয়াজের সাথে। আমরা এখন সুন্দর একটা সানসেট উপভোগ করছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ বোট রাইড, তার সাথে এত সুন্দর একটা সানসেট আর যে আইল্যান্ডসগুলো দেখলাম, জাস্ট অসাধারণ। তো বোট থেকে নেবে আমরা এখন যাচ্ছি আমাদের ফার্স্ট স্পট, যেটা একটা ডিয়ার পার্ক। এখানে শুনেছি, অনেকগুলো ভিডিওসেও দেখেছি, বেশ সুন্দর জায়গাটা। তো চলুন ওখানে গিয়ে বাকি ডিটেলস আপনাদেরকে বলছি। সরু একটা পথ, চারিদিকে উঁচু উঁচু ঝাউ দিয়ে ঘেরা রাস্তা। এই আগে ভাই, বাবা
আর বুবুও যাচ্ছে। ওঠো ওঠো। তো আমরা এখন চলেছি ডিয়ার পার্কের পথে, এই সুন্দর রাস্তা দিয়ে, আর প্রথমবার এরকম মোটর ভ্যানে করে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম ডিয়ার পার্কে। এই আপনি আমার পেছনে ফেন্সিং দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ডিয়ার পার্ক। তো আমরা এগিয়ে চলেছি। আর মাই গড, ব্যাপক অসাধারণ এক্সপিরিয়েন্স হলো অনেক দিন পর মোটর ভ্যানে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখনও আমি এই যে হাঁটছি, এখনও সারা শরীরে ভাইব্রেশন অনুভব করছি। এই হলো আপনার এই মোটর ভ্যানের টিকিট। এখানেও বিভিন্ন মোটর ভ্যানের নাম আছে, দেখুন। এই হচ্ছে মোটর ভ্যানের নাম, যেটা আমরা এলাম। এই আমরা এখন চলেছি জঙ্গলের ভেতরে ডিয়ার পার্কে। খুব সুন্দর। আপাতত আমি ডিয়ার পার্কেই দাঁড়িয়ে আছি বন্ধুরা। মোটামুটি 10 মিনিট হলো, এখন অবধি কোনো ডিয়ারের দেখা পাইনি। স্থানীয়দের বক্তব্য, তারা নাকি বিকেল 4টের পরে জঙ্গলের ভেতর দিকে চলে যায়, এপারে আসে না। তাও কিছুটা ওয়েট করি, দেখি কপালে যদি দর্শন পাওয়া যায়। দেখা যাক ডিয়ারের দেখা পাওয়া যায় কি না। অলমোস্ট 15 মিনিট হয়ে গেল, এখনও অবধি একটাও দেখতে পাইনি। এবার দেখি আর 5-10 মিনিট দাঁড়াই, কারণ যদি না আসে তাহলে ভাববো ব্যাড লাক। তো হরিণের আশায় ব্যর্থ হয়ে আমরা এখন চলে এসেছি সোনার বাংলা পার্কে। তো এখানে দেখি কি আছে। শুনেছি এখানে একটা চিলড্রেন্স পার্ক মতো আছে। তো চলুন এটার ভেতরে যাই, দেখি। বেশ একটা সুন্দর ফুলের বাগিচা, আশেপাশে বিভিন্ন কালারের ফুল, সুন্দর সুন্দর। এই দেখুন এখানে বড় বড় রাজহাঁস। এই দেখুন কি বড় বড় সাইজের মোরগ। এই দেখুন সব কিউট কিউট খরগোশের বাচ্চা। এই দেখুন এক ঘোড়া বন্ধুর সাথে আলাপ এখানে। তো বন্ধুরা আবার এসে গেছি আমরা ঘাটে ফেরত। তো এখান থেকে আমরা আবার বোটে উঠে আমরা ফিরবো যেখান থেকে বোটে চড়েছিলাম। তো আমাদের বোট দাঁড়িয়ে আছে দূরে, যে দেখতে পাচ্ছেন আমাদের পাগলু দাঁড়িয়ে আছে। তো চলুন পাগলুতে ওঠা যাক।
তো আমরা এখন এগিয়ে চলেছি আমাদের তৃতীয় স্পট আজকে, সেটা হচ্ছে দুই নদীর মিলন। এখানে এক হচ্ছে কংসাবতী আর এক হচ্ছে কুমারী। তো এই দুটো নদীর মিলন দেখতে আমরা কিছুটা দূর এগিয়ে যাব। তো সেটা এই আপনি এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দুই নদীর মিলনস্থল কুমারী এবং কংসাবতী। এই বাদিকের এই দিক থেকে আসছে কংসাবতী, আর এই ডান দিকে আপনি দেখুন সামনে ওই যে দূরে টিপটিপ করে আলো জ্বলছে, ওটা হচ্ছে কুমারী নদীর লক গেট। আর মাঝখানে একটা সুন্দর আইল্যান্ড। তো আমরা এসে পৌঁছেছি আমাদের চতুর্থতম স্থান আজকে, সেটা হচ্ছে মুকুটমণিপুর শিব মন্দিরে। তো চলুন আপনাকে উপরে গিয়ে শিব মন্দিরটা দেখাই। তো এই হলো আপনার মুকুটমণিপুর শিব মন্দির, দেখুন, যেটাকে আপনি পরেশনাথ শিব মন্দির নামেও চিহ্নিত এখানে। এই শিব মন্দিরের ওপর থেকে পুরো ড্যাম ভিউটা দেখুন, দূরে টিম টিম করে লাইটগুলো জ্বলছে ড্যামের। আর এটা হচ্ছে একটা গেট শিব মন্দির আসার। আমরা যেটা দিয়ে এলাম সেটা হচ্ছে আপনার রাইট সাইডে। এই হচ্ছে পরেশনাথ শিব মন্দির বা মুকুটমণিপুর শিব মন্দির। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিব মন্দিরের দর্শন অবশ্যই কমেন্টে জানাবেন। বল বোম জয় ভোলে। তো চলুন শিব মন্দির দেখার পর এবার যাই আমরা কালী মন্দিরে। আর এখানে আপনি শিব মন্দিরে বাইরে দেখুন প্রচুর আপনি এখানে ছোট ছোট স্টল পেয়ে যাবেন খাওয়া দাওয়ার। তো আপনার চাইলে এখানে চা, বিস্কিট, শরবত এসব খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার কালী মন্দিরের গেট, দেখতে পাচ্ছেন পরেশনাথ কালী মন্দির। তো চলুন এর ভেতরে এবার যাওয়া যাক। এই হচ্ছে কালী মন্দির। একটু জুম করে আপনাদের দেখাই। অনেক দিনের মূর্তি করে বাবা, আমরা বলতে তো আপনারা সবাই ভার্চুয়ালি দর্শন করে নিন মায়ের। এই হচ্ছে আপনার পরেশনাথ কালী মন্দির, মুকুটমণিপুর। এই যে আপনি দূরে রাস্তাটা দেখছেন, এটা পুরোটাই ড্যামের সাইড দিয়ে রাস্তা। এটা হচ্ছে আপনার আপার ড্যামের রাস্তা। এই রাস্তাটা সোজা আপনার চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে। আমরা এখন এই সোজা এই রাস্তাটাতেই এসেছিলাম, একটু এগিয়ে ওই শিব মন্দিরটা, আর আমাদের বোটটা ওখানে নিচে রাখা আছে, তো আমরা ওটা নেবে যাবো। ওইদিকে বুবুর শপিং শুরু হয়ে গেছে। সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে যদিও বা এখানে, খুবই রিজনেবল প্রাইসে। তো বন্ধুরা, আজকের মতো সাইট সিন এখানেই সমাপ্ত। এখন সময় হয়ে গেছে রিসোর্টে ফিরে যাওয়ার। তো রিসোর্টে যাই, গিয়ে সন্ধ্যে ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনারের সাথে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
তো আমরা এখন সন্ধ্যেবেলা হোটেলে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে একটু স্ন্যাক্স করতে বসলাম। তো আজকে স্ন্যাক্সে আছে এগ পকোড়া আর ড্রাই চিলি চিকেন, তার সাথে গরম গরম ব্ল্যাক কফি। দামগুলো আপনার একটু মেনু কার্ডে দেখে নেবেন, যেটা আমি শেয়ার করেছি। তো এখানে স্ন্যাক্স খেয়ে বলছি টেস্ট কেমন, আর এটার ফিডব্যাকও অবশ্যই জানাবো। আজকে স্পটগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। এই দেখুন, এই হচ্ছে আপনার এগ পকোড়া, সাইজগুলো দেখুন একটু বড় বড় সাইজেরই আছে। আর এই হচ্ছে আপনার ড্রাই চিলি চিকেন। বন্ধুরা স্ন্যাক্সটা যথেষ্ট দারুণ ছিল, যথেষ্ট মানে ডিলিশিয়াস ছিল, স্পেশালি আপনার ড্রাই চিলি চিকেন আর আপনার এগ পকোড়াটা। আমি তো বলবো এখানে এলে এটা অবশ্যই মাস্ট ট্রাই করবেন। সো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আপনাকে মেন ভিউটা দেখাই, যে নাইট ভিউ এখান থেকে কেমন লাগে আমাদের এই রিসোর্ট থেকে। এই দেখুন বন্ধুরা, ওই দূরে হচ্ছে আপনার অংশবতী ড্যাম, আর এই হচ্ছে ড্যামের রাস্তাটা। রাত্রিবেলা টিম টিম করে আলো জ্বলছে, আর জাস্ট অসাধারণ লাগছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, বাট খোলা চোখে জাস্ট অসাধারণ লাগছে। ঠিক যেন মনে হচ্ছে যে পাহাড়ে যেরকম রাত্রিবেলা টিম টিম করে আলোগুলো জ্বলে, ঠিক সেরকমই লাগছে। তো বন্ধুরা রাতের ডিনারও করা হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট রাত 11টা। খাওয়া দাওয়ার পর একটুখানি প্রপার্টির ভেতরে আমরা একটুখানি হাঁটাহাঁটি করছি। সো একটু পর শুয়ে পড়বো, আবার আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে। তো আজকে রাতের ডিনারটা দেখালাম না, কারণ অলমোস্ট দুপুরে যা নিয়েছিলাম তাই খেয়েছি, শুধু রাতে চিকেনটা অ্যাড অন ছিল। মোটামুটি সব খাওয়া খুবই ভালো, আগেই বলেছি, নতুন করে বলার কিছু নেই। খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ এখানে। আর যেহেতু প্রপার্টির মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাইরে যাওয়ার সেরকম কোনো দরকারও পড়বে না আপনিও যদি এখানে থাকেন। তো চলুন কাল সকালে দেখা হচ্ছে আবার। সুপ্রভাত বন্ধুরা, দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত আবার। তো এখন বাজে অলমোস্ট সকাল 10টা। কালকে খুবই টায়ার্ড ছিলাম, যার জন্য রাত্রিবেলা বেশ খাওয়া দাওয়ার পর ঘুমটা আরও জড়ালো হলো। তো এখন একদম ফ্রেশ মুড, ফ্রেশ মাইন্ডে চলুন দ্বিতীয় দিনে শুরু করা যাক। তো সবার আগে যাই এখন ব্রেকফাস্ট করতে। তো চলুন আপনাদের দেখাই ব্রেকফাস্টে কী আছে। সকাল সকাল এই জঙ্গল পথ দিয়ে হাঁটতে কিন্তু বেশ ব্যাপক লাগে, যাই বলুন বন্ধুরা, একটা আলাদাই নেচার ট্রেলসের ফিল হয়। জাস্ট দেখুন, অসাধারণ একটা পরিবেশে কটেজটা তৈরি করা হয়েছে। চারিদিকে পাখির ডাক, রাত্রিবেলা জোনাকির ডাক, মানে জাস্ট মনে হয় যেন আপনি একটা রিয়েল ফরেস্টের মধ্যেই আছেন। তো কালকে আপনারা তো রুম ট্যুর দেখলেন, তো চলুন এবার আপনাকে একটু রিসোর্টের ট্যুর করাই। আর কি কি ক্যাটাগরির রুম আছে, আমরা কোন ক্যাটাগরি রুমে ছিলাম, কত কি ট্যারিফ সেটাও বলছি। এই যে কটেজটা আপনারা দেখছেন, এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি কটেজ, মানে যেটা হচ্ছে আপনার একদম টপ যেটা কটেজটা সেটা হলো এইটা। চলুন এটার ভেতরে আপনাদেরকে দেখাই কি কি আছে। এটা আপনার প্রিমিয়াম ক্যাটাগরি রুম। এই রুমটার সাইজ একটু বড় কম্পারেটিভলি যেটায় আমরা আছি। এখানে আপনি একটা লম্বা সোফা পাবেন, দুটো চেয়ার পাবেন, একটা বড় বেড, এসি আছে, ওয়াশরুম, ক্লোসেট। মানে প্রিমিয়ামে আপনি সামনে একটা বিশাল বড় জায়গা পাচ্ছেন, ব্যালকনির মতো, সরি গার্ডেনের মতো। আর ব্যালকনিতে আপনি এখানে রয়েছে চেয়ার নিয়ে আপনি বসার জন্য। তো আপনার এই যে প্রিমিয়াম ক্যাটাগরির যে রুমগুলো, এটাও আপনার ওই ফরেস্টের সাইড থেকে বুক করতে হবে। এটার প্রাইস আপনার পড়বে 3200 কি 3400 প্লাস জিএসটি। আমরা যেটাই আছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরি, সেটা আমাদের পড়েছে 2700 টাকা প্লাস জিএসটি পার রুম, ঠিক আছে। আর এর নিচে আরেকটা ক্যাটাগরি রুম আছে, সেটা আপনার ডিলাক্স, সেটা আপনার 2000 টাকা প্লাস জিএসটি। তো তিনটে ক্যাটাগরি রুম আছে এই প্রপার্টিতে, আর তিনটে আপনি ফরেস্টের সাইড থেকে গিয়ে বুক করতে পারবেন। তো চলুন বুকিং পর্ব শেষ, এবার আপনাকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই প্রপার্টিতে আর কি কি রয়েছে ফ্যাসিলিটিস।
বাচ্চাদের জন্য পার্ক টার্ক আছে, সিনিয়র সিটিজেনদের জন্য হাঁটার খুব ভালো ব্যবস্থা আছে। তো চলুন সেগুলো দেখাচ্ছি। এই দেখুন এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে বাচ্চাদের খেলাধুলো করার জন্য, আপনারাও চাইলে চড়তে পারেন। ওখানে দুটো দোলনা আছে, এখানে একটা স্লিপ আছে, আর পুরোটাই ফেন্সিং দিয়ে ঘেরা। মানে অনেকে আবার একটা সেফটি ইস্যুস থাকে, যেহেতু এটা একটুখানি হাইটে আছে, বাট পুরোটাই ফেন্সিং দিয়ে ঘেরা। মানে এখানে আপটিয়ান সিকিউরিটি পুরো মানে খেয়াল রাখা হয়েছে সবার জন্যই। তো আমি সাজেস্ট করবো আপনি যখনই মুকুটমণিপুর আসবেন এই প্রপার্টিতে একবার না হলেও থাকার চেষ্টা করবেন। আশেপাশে আরও প্রপার্টিজ আছে, বাট আমার লাগলো দিস ইজ দ্য বেস্ট প্রপার্টি টু স্টে ইন মুকুটমণিপুর। এসে গেছি ব্রেকফাস্ট করতে। আজকে খুবই ছিমছাম ব্রেকফাস্ট, সকালে যেহেতু আবার এখন একটু পর চেক আউট আছে। তো আজকে ব্রেকফাস্টে আছে করকরে ব্রেড টোস্ট, তার সাথে হচ্ছে অমলেট। তো ব্রেড টোস্টের নতুন করে কিছু বলার নেই, কমন জিনিস, বাট অমলেটটা খুবই সুন্দর। তো ব্রেকফাস্ট শেষে এবার আমরা যাচ্ছি এই প্রপার্টি ওয়াচ টাওয়ার দেখতে। শুনেছি এই ওয়াচ টাওয়ার থেকে পুরো মুকুটমণিপুর ড্যামটার অসাধারণ একটা ভিউ আসে। তো চলুন বন্ধুরা আপনাদেরকেও দেখাই। এই ওয়াচ টাওয়ারটা প্রপার্টির ভেতরেই এরকম রাস্তা করা, সেখান দিয়েই যেতে হবে একটু ওপরের দিকে, মিনিট 10 হাঁটতে হবে আপনাকে এটা যাওয়ার জন্য। দেখুন এখানে বোর্ড দেওয়া হিলটপ যাওয়ার। তো এই সিঁড়ি ধরে আমাদের এবার আরও ওপরের দিকে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরাই এসে গেছি আমরা হিলটপে ওয়াচ টাওয়ারে। ওই নিচ থেকে আমরা এলাম, পুরো প্রায় আপনাকে 150 থেকে 200 সিঁড়ি ভেঙে এখানে আসতে হবে। আসার পর এই হচ্ছে আপনার ভিউ। জাস্ট দেখুন পুরো মুকুটমণিপুর ড্যামটার ভিউ আপনি এখান থেকে পাবেন। এখানে দেখুন এক পাশে আপনার হচ্ছে পুরো দূর ওই দিকটা হচ্ছে গ্রিনারিজ, আর এই দিকটা হচ্ছে আপনার ড্যাম। দেখুন দূরে ওই যে বোটগুলো, একটু জুম করে দেখাচ্ছি। কালকে আমরা যে বোটগুলো চড়েছিলাম ডিয়ার পার্ক যাওয়ার জন্য, জাস্ট দেখুন এখান থেকে অসাধারণ একটা দৃশ্য, যার জন্য এই প্রপার্টিটা হাইলি রেকমেন্ডেড মুকুটমণিপুর আসার জন্য। এই এখানে বসার জায়গাও আছে ওয়াচ টাওয়ারে, আপনার এখানে বসেও যা একটুখানি সিনিয়র সিটিজেন আছেন এখানে বসে আপনারা ভিউটা দেখতে পারেন। এখান থেকে আপনি অসাধারণ একটা সানসেট বা সানরাইজের ভিউও পাবেন। সানরাইজের জন্য আপনাকে একটু সকালে আসতে হবে, বাট আইডিয়াল টাইম হচ্ছে সন্ধ্যেবেলা ওই 5টা নাগাদ আপনি বসে এখান থেকে সানসেটটা উপভোগ করুন। সো বন্ধুরা এই ছিল মুকুটমণিপুরের রিসোর্ট থেকে আপনাদের জন্য তুলে ধরা একটা ছোট্ট প্রচেষ্টা। তো এখন চেক আউট করে আমরা ফিরে যাবো আবার কলকাতার দিকে। তবে কলকাতা যাওয়ার আগে আমরা একটুখানি বিষ্ণুপুর হয়ে যাব। তো ভিডিওটা পুরো দেখুন, এরপর আপনাদেরকে বিষ্ণুপুরে কি কি দেখার জায়গা আছে, বিষ্ণুপুরে কয়েকটা মন্দির আছে শুনেছি, কোন কোন মন্দির আজকে আমি কভার করতে পারবো সেগুলো আপনাদের জন্য রইল। তো হোটেল থেকে বেরোনোর পর কিছুটা দূর আসার পর এখানে একটা সেলফি পয়েন্ট পেলাম মুকুটমণিপুরে, সেটা আপনাদের একটু ঘুরে দেখাই। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এই দেখুন এই হলো সেই বিখ্যাত সেলফি পয়েন্ট আই লাভ মুকুটমণিপুরের। এরকম আপনি এখন প্রত্যেকটা পর্যটন কেন্দ্রেতেই দেখতে পারবেন, এরকম গভর্নমেন্টের তরফ থেকে করা হয়েছে ছবি তোলার জন্য। তো আমরা এখন এখানে একটুখানি কিছু ফটো তোলা হচ্ছে, আর এই জায়গাটা আপনাদের একটু দেখাই সামনে থেকে। আরও ওই দূরে দেখুন ড্যামের লক গেটসগুলো, দূরে দেখতে পাচ্ছেন লক গেটস। এখান থেকে জলটা ছাড়া হয় এই কংসবতী নদীতে। এই জায়গাটা বেশ সুন্দর। এই দেখুন এখানে একটা ব্রিজ মতো করা হয়েছে, বাট জাস্ট লুক অ্যাট দিস ভিউ। জলের ফোর্সটা দেখুন অসাধারণ।